আমাকেও হয়তো অনেকে অনেক কথা বলবেন, কিন্তু আমি মনে করি যে এই আন্দোলনটার মূল নেতৃত্বে শিবিরকে অস্বীকার করা যাবে না। বৈষম্য বিরোধী আন্দোলন কি নিয়ে করেছিল? কোটা নিয়ে ছিল। কোটা নিয়েই তো সর্বশেষ পর্যন্তই ছিল। জাস্ট আপনি খেয়াল করেন, 3 তারিখে এসে এটা বললো এক দফা। তখন এই যে কোটা নিয়ে যখন স্থগিত হয়ে যাচ্ছিল, যাদেরকে যখন ধরে ধরে নিয়ে যাচ্ছিল, তখন এখানে বড় একটা ভূমিকা শিবির অবশ্যই রেখেছে, যেটা শিবিরের প্রতিদ্বন্দ্বীরা আজকে স্বীকার না করলেও আহ, বলতেই হবে, এবং শিবির তখন স্বীকার না করলেও এখন করছে। এবং সত্যিকার অর্থে তারা একটা বড় ভূমিকা রেখেছিল, এবং এই ভূমিকার কারণেই এক দফার যে আন্দোলন, সেটা বেগবান হয়েছিল। আমরা আমরা তো কেউ এক দফার আন্দোলন হবে সেটা তো ভাবিনি। আমরা সবাই তো ভেবেছি যে এটা কোটা আন্দোলনই ওটা হচ্ছে। বই। রাইট, কিন্তু রাইট। 3 তারিখ এবং 5 তারিখ 2 দিনের মধ্যেই এটা দেখেন আপনি সফল হয়ে গেছে। কারণ ওই এমন একটা পর্যায়ে তারা তুলে এনেছে এটাকে। অবশ্যই এখানে বিএনপির ভূমিকা আছে, অবশ্যই এখানে জামাতের ভূমিকা তো অবশ্যই আছে। বিএনপিকেও আমরা অস্বীকার করছি না, তারাও দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে। কিন্তু নিঃসন্দেহে আমার এই বক্তব্যের সাথে অনেক হয়তো দ্বিমত করবে, আমি নিজের তথ্য অনুযায়ী যেটা জেনেছি, জামাতের অনেক লোক মারাও গিয়েছে। যেগুলো মারা গিয়েছে, কিভাবে মারা গেছে, এগুলো অনেক কোয়েশ্চেন হতে পারে। কিন্তু যারা মারা গিয়েছিল তাদের অনেকে জামাতেরই ছিল। ইভেন রংপুরে যে আবু সাইদ মারা গেল, তাকেও তো জামাত সরাসরি ক্লেম না করলো, তখনও তার পরিচয় জানা গেছে যে সে শিবির করত।